আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখেন আল্লাহর সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। একটা জিনিস আপনাদের আমি খেয়াল করি, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই পাহাড়, এই পাহাড় কেটে কেটে মানুষ ঘর বাড়ি বানিয়েছে, রাস্তাঘাট সব কিছু বানিয়েছে। এখন আমি বলতে চাচ্ছি, আল্লাহ বলতেছে পৃথিবীটা ধ্বংস করে দেবে। যখন ধ্বংস করবে তখন মনে করেন এইরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, সব এরকম মনে করেন হেলবে, সব উল্টো পাল্টা হয়ে যাবে, সব বিধি কিস্তি বিধি কিস্তি বিধি কিস্তি বিধি কিস্তি হয়ে যাবে, সব চুরমার হয়ে যাবে, আকাশ ভেঙে চুরে পড়বে, এই পাহাড় পর্বত সব এরকম দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে বলে দিছে। তারপরও আমাদের অন্তরে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। দেখেন এখন স্থির হয়ে আছে, দেখেন কত সুন্দর, কিন্তু অনেক উঁচু পাহাড়। আমি তো দেখাইতেছি পাহাড়ের কোনো শেষ নাই। তারপর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো। আপনারা দেখেন পাহাড়ের অভাব নাই, অনেক পাহাড় আছে, ঠিক আছে। চারদিকে পাহাড়ের অভাব। ওই পিছনে কিন্তু অনেক বড় পাহাড়, পেছনে ওই যে একটা ছায়ার মতো দেখছেন, এরকম উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা হয়ে সব কিন্তু আল্লাহ পাক ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। তাহলে আমাদেরকে উচিত আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং আল্লাহর এই আলামত, এই সৃষ্টি দেখে শুকরিয়া আদায় করে আল্লাহর সরল পথে, সঠিক পথে যদি আমরা চলি, তাতে সমস্যাটা কোথায় এটাই আমি বুঝি না। মানুষ যদি সত্য পথে চলে, সঠিক পথে চলে, মানুষ যদি সুন্দর পথে চলে, তাতে ক্ষতিটা কোথায়, লসটা কোথায়? হ্যাঁ, এই যে পৃথিবীতে আমরা কয়দিন বা বাঁচি, কয়দিন বা বাঁচবো, এই বাঁচার জন্য আমরা কি করি দেখেন। অস্থায়ীভাবে একটা মসজিদ, দেখেন অস্থায়ীভাবে একটা মসজিদ, এই এখানে নামাজ পড়ি, এই মসজিদে সব কিছু সিস্টেম আছে, এটা অস্থায়ী আর কি, পাহাড়ের পাশেই করা। তা আমরা, আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, আমরা যদি ভালো কাজ করি, সরল পথে চলি, ভালো পথে চলি, সমস্যাটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায় বলতে পারেন? দেখেন এইভাবে কিন্তু সব, এখন যদি পাহাড়গুলো এরকম করতো, এরকম করে সব কিছু হেলে দুলিয়ে দিত, মানুষ কী করতো? 1 সেকেন্ডের জন্য বাঁচতে পারতো না। কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমরা সঠিক পথে চলি না। আসুন আমরা সবাই সঠিক পথে চলি এবং ভালো পথে চলি, তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। শুধু নিয়ত করলেই হবে, শুধু নিয়ত করলে আমরা ভালো পথে চলবো, সত্য পথে চলবো। হয়তো বা একটু কষ্ট হবে ক্ষণিকের জন্য, কিন্তু এর জন্য মনে যে প্রশান্তি আসবে, মনে যে শান্তি আসবে, ইমান থাকলে যে মনে যে কত শান্তি আসে, সেটা আপনারাও ভালো জানেন, আমরাও জানি। আসুন আমরা সবাই সরল পথে, সঠিক পথে এবং আল্লাহর পথে চলি, আল্লাহর সৃষ্টিকে দেখি, উপভোগ করি।